ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2026 এবং কিছু প্রাপ্তি। আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয়ে। 2026-এ ইউনিভার্স বৃশ্চিকের জন্য কি স্থির করেছেন, কি পাবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমরা প্রাপ্তি, অপ্রাপ্তি আর হারিয়ে ফেলা এর মধ্যে গুলিয়ে ফেলি। কি হারিয়ে ফেললাম আর কি পেলাম না, এই দুটোর চাপে কি পেলাম তারা হারিয়ে যায়, এবং এটাই আমাদের মানব চরিত্র। 2026-এও হয়তো এর কোনো ব্যতিক্রম হবে না। তা সত্ত্বেও ইউনিভার্স আমাদের জন্য কিছু রেখেছে। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটা রাশির মানুষের জন্য 2026-এ ইউনিভার্স কিন্তু কিছু বরাদ্দ করেছেন। আজকে আমরা বৃশ্চিকের কথা জানব। কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত জলতত্ত্বের এই রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত জলতত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে প্রথম যেটি প্রাপ্তি, সেটি হলো বেশ কিছু হারানো সম্পর্ক ফিরে আসবে। এটা ভাই বোনের সম্পর্ক হতে পারে, বাবা মার সম্পর্ক হতে পারে, পুরনো বন্ধুত্ব হতে পারে, আবার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, প্রেমিক প্রেমিকাও হতে পারে। বেশ কিছু সম্পর্ক যেগুলো দূরে সরে যাওয়ার কারণে আপনি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন, সেই সম্পর্কগুলো আবার কাছে চলে আসার একটা সংযোগ সেটা স্পষ্টভাবে দেখতে পাবেন। বেশ কিছু অকারণ দূরত্ব সেটা কমতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে শুরু করবে, আর সেই সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করবার পর সেই সম্পর্কগুলিকে আবার পুনরুদ্ধার করবার একটা প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় আমরা দেখতে পাবো ব্যবসার ক্ষেত্রে পুরনো পার্টনার কিংবা পুরনো কানেকশন জেগে উঠেছে, সেখান থেকে কিন্তু অর্থনৈতিক উন্নতির সুযোগ সেটাও বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় যে প্রাপ্তি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঘটতে চলেছে, সেটি হলো পরিশ্রমের ফল। এটা কিন্তু বৃশ্চিক প্রাপ্ত হতে চলেছেন। খাটাখাটুনি যা করেছেন বা করছিলেন বা করছেন, তার পুরোপুরি রেজাল্ট সেটা বৃশ্চিক পাবেন। এবং পঞ্চমভাবে স্থিত শনিদেব আপনাকে সঠিক পথে পরিশ্রম করাবে। যে পথে খাটলে পরে আপনি প্রপার রেজাল্ট পাবেন, সেই দিকেই আপনাকে খাটতে বাধ্য করবেন শনিদেব, এবং সেই দিকেই আপনার খাটনির ক্ষেত্রটি প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই পরিশ্রম এবং তার ফল প্রাপ্ত করাবেন শনিদেব। এতদিন পর্যন্ত যে অকারণ অনর্থক খাটাখাটুনিগুলি আপনি করছিলেন, এবার কিন্তু পরিশ্রমের একটা দিশা আপনি খুঁজে পাবেন, যেখানে এগুলিই আপনি পাবেন তার রেজাল্ট। 2026 আপনার জন্য একটা প্রপার ডিরেকশন ঠিক করেছে, যে ডিরেকশনে আপনি হাঁটবেন এবং সেই ডিরেকশনে আপনি হেঁটে তার ফল পাবেন। তৃতীয়ত, দেবগুরু বৃহস্পতির অদ্ভুত অবস্থান 2026-এ আপনার আধ্যাত্মিক ক্ষেত্রটিকে অনেকটাই প্রকাশিত করবে, উন্মোচিত করবে, এবং আপনার আধ্যাত্মিকতাকে ধীরে ধীরে আপনাকে কার্মিক দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রথমেই আমরা দেখব অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি 2026-এ রয়েছেন, এবং এর ফলে আপনার মনের মধ্যে ধীরে ধীরে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। আধ্যাত্মিক চেতনার উপলব্ধি সেটাও কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাবো। আপনার শরীর, আপনার মনের মধ্যে আধ্যাত্মিকতা ধীরে ধীরে প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। এরপরে দেবগুরু ধীরে ধীরে আপনার নবমভাবে প্রবেশ করবেন, এবং সেই সময় আপনার এই ধরনের বিষয়গুলি সম্পর্কে আরও জানার, আরও শেখার ইচ্ছে বাড়বে। তারপরে সেই দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব থেকে নবম ভাব অতিক্রম করে দশমে প্রবেশ করবেন। তখন কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ সেটা পুরোপুরি হবে, এবং এই বিষয়কে আপনি ধীরে ধীরে আপনার পেশা, আপনার কর্মে রূপান্তরিত করতে পারবেন। ফলে 2026-এ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জ্যোতিষ, আধ্যাত্মিক চেতনা ইত্যাদির প্রতি আকর্ষণ অনেক বাড়বে, সেটা শেখার ইচ্ছে বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে সেই পথে হাঁটানোর চেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে সঙ্গে এই দেবগুরু বৃহস্পতির কারণেই বৃশ্চিকের উচ্চশিক্ষার ক্ষেত্রটিও উন্মুক্ত হবে। নিজের ইচ্ছে অনুযায়ী, পছন্দ অনুযায়ী শিখবার সুযোগ এটাও কিন্তু 2026 বৃশ্চিককে দিতে চলেছে। এগুলি ছাড়াও বেশ কিছু বহির্মুখী জ্ঞান সেটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আসতে চলেছে। নিজের পছন্দের সাবজেক্ট সম্পর্কে জ্ঞান আহরণ করবার ক্ষমতা সেটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের তৎপরতা সেটাও বাড়বে 2026-এ, এবং তার ফলে শেখার আগ্রহ, শেখার ফলে উন্নতি সেটাও বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই বৃশ্চিক কিন্তু শিক্ষার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও তীব্র উন্নতি 2026-এ বৃশ্চিকের ক্ষেত্রে হতে চলেছে। চতুর্থত, দেবগুরু বৃহস্পতি তিনি দশমে প্রবেশ করছেন, এবং বৃহস্পতি কেতু, বৃহস্পতি রাহু সম্পর্ক সৃষ্টি হচ্ছে। নতুন চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মসূত্রে ভ্রমণ, একটু দূরে কোথাও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রত্যেকটি আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে।
ফলে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছেই 2026-এ, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। বছরের প্রথম 4 মাসের তুলনায় পরের সময়টুকুতে এই ডেভেলপমেন্টের মাত্রা অনেক অনেক বেশি। পঞ্চমত, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত রাহু অবস্থান করে রয়েছে বৃশ্চিকের চতুর্থ ভাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেখানে প্রায় জুন মাস পর্যন্ত দেখতে পাওয়া যাবে এবং এই জুন মাস পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে চতুর্থ ভাবস্থ রাহু বেশ কিছু নতুন কানেকশনস দেবে, নতুন বন্ধুত্ব সৃষ্টি হবে, ছোটখাটো ঝামেলা অশান্তি পরিবারের মধ্যে হতেই পারে, কিন্তু নতুন যে কানেকশন, নতুন যে যোগাযোগ তৈরি হবে সেটা কিন্তু অনেক অনেক বেশি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর নতুন যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এদের মধ্যে বেশ কিছু বন্ধুও থাকবেন। কোনো সময় এরকমও হতে পারে নতুন কলেজে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে প্রচুর বন্ধু হলো। কোনো সময় ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে বন্ধু হতে পারে। আলটিমেটলি বহু বন্ধুত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অনেক অনেক বেশি। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তারা কিন্তু 2026-এ যথেষ্ট প্রাপ্ত হতে চলেছেন। এবার এই প্রাপ্তিগুলোকে স্ট্রিমলাইন করা, পরিকল্পনা মাফিক সাজিয়ে দেওয়া, এটা করলে বৃশ্চিক কিন্তু পুরোপুরি সফল হবেন 2026-এ। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তার আগে বলি, জ্যোতিষের নতুন ব্যাচ শুরু হতে চলেছে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, তারা সরাসরি ঋষিবাড়িতে ভর্তি হতে পারেন। কারণ একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা পড়ানোর প্রক্রিয়া যেটা আমরা ফলো করি, সেটা কিন্তু অন্য জায়গায় সাধারণত হয় না। বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুশাস্ত্র সবকটি বিষয় আমরা পড়াবো। প্রপার সার্টিফিকেশন, প্রপার রেজিস্ট্রেশন আপনারা পাবেন। তাই যারা জ্যোতিষকে ভালোবেসে শিখতে চান এবং আলটিমেটলি এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, তাদের জন্য ঋষিবাণী হলো বাংলা ভাষায় বেস্ট চয়েস। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা পর্যায়ে। প্রথমেই রয়েছেন বিশাখা। সবচেয়ে বাজে প্রাপ্তি হলো বাড়তি দায়িত্ব প্রাপ্তি। তার সঙ্গে সঙ্গে কিছু অর্থপ্রাপ্তিও ঘটবে। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। 2026-এ অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবেই। তার সঙ্গে সঙ্গে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উচ্চবিদ্যার ক্ষেত্রেও প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে নতুন কর্মক্ষেত্রে অ্যাডজাস্ট করার যে সমস্যাগুলো হচ্ছিল, সেগুলো ধীরে ধীরে কমতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। কর্মতৎপরতা বাড়বে। তার সঙ্গে সঙ্গে নতুন কিছু সম্পর্ক, এটা অনুরাধা নক্ষত্রের মানুষরা প্রাপ্ত হতে চলেছেন। পুরনো বহুদিন আগে অশান্তি হয়েছিল এমন কিছু সম্পর্ক বা বিদেশে চলে গিয়েছিল এমন কিছু বন্ধু, তারা ফিরে আসা এবং তাদের সঙ্গে আপনার সম্পর্ক, সেই সম্পর্ক থেকে ফিনান্সিয়াল গ্রোথ ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরিশ্রম আপনি করবেন, ইনভেস্টমেন্ট অন্য লোক করবে এবং সেই পরিশ্রমের মাধ্যমে বেশ ভালো রকম অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। ব্যবসায়িক ক্ষেত্রে তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের বিবাহিত জীবনেও শান্তি, সুখ ইত্যাদি প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রেও জ্যেষ্ঠা উন্নতি করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে 2026-এর বেশ কিছু সময় ফটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। বেশ কিছু অতৃপ্তিও রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে, কিন্তু সেইগুলিকে ছাপিয়ে প্রাপ্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আপনাকেও ফিল করতে হবে যেটা পেলাম সেটা অনেক, আর যেটা পেলাম না সেটা পাওয়ার কথা ছিল না। যাই হোক, আলটিমেটলি কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং কুণ্ডলিতে যে দোষ বা গুণগুলি রয়েছে সেইগুলি কিন্তু আলটিমেটলি কথা বলবে। তাই নিজের কুণ্ডলী সম্পর্কে একটা সাধারণ নলেজ সেটা কিন্তু আপনার থাকা দরকার। তার জন্য অবশ্যই পার্টিসিপেট করতে পারেন আমাদের লাইভে। প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলায় আমরা থাকবো ইউটিউব এবং ফেসবুকের প্রত্যেকটি চ্যানেলে। এছাড়া যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চাইছেন, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে এই কিউআর কোডটিতে। তাছাড়াও ডিসক্রিপশন বক্সে আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি, সেখানেও আপনারা সংযুক্ত হতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।